দেখছি তুই কিছু একটা ভাবছিস। কি এত ভাবছিস? কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আমিও তো সেই তখন থেকে এটাই ভাবছি। কি হয়েছে তোর বলতো? আর বলিস না বাড়া, আমার ওই এক শান্তির ছেলেকে নিয়ে খুব ভুগছি বুঝলি। আর তোদের ভাইটা কোনো কথাও শুনে না, স্কুলেও যায় না। এই মালটাকে নিয়ে কি করি বলতো? 3 দিন মালটা এত বাড়াচোদা হচ্ছে, মনে হচ্ছে শুনে বাচ্চাকে জন্ম দিয়ে ভুল করেছি। হ্যাঁ, তো এখানে চিন্তা করার কি আছে? আমি তো তোকে আগেও বলেছি, তোর এই বাড়াচোদা ছেলেটাকে একদিন ক্লাবে নিয়ে আয়। মালটাকে ক্লাবে ঢুকে দরজা আটকে এমন সেটা ভাঙবো, দেখবি বোকাচোদাটা চোদন খেয়ে মানুষ হয়ে গেছে। কিরে চোদনাগুলো, কি করছিস তোরা? আরে ফটকে, কিরে তোর কি ব্যাপার? পাড়ার বাল তোকে আর দেখাও যায় না, আর আগের মতন ক্লাবেও আসিস না, কি হয়েছে? আর কি আর বলবো, ক্লাবে আসতে আর আগের মতন ভালো লাগে না। আগে কি সুন্দর ক্লাবে মজা হতো, আড্ডা হতো, এখন আর এসব হয়ও না, আর ভালোও লাগে না। চুদি ভাই, উনাকে মজা দেওয়ার জন্য মনে হচ্ছে এখন থেকে ক্লাবে আসিয়ে আনতে হবে। উনি কোথাকার কোন বড় বাল রে, যে উনাকে ক্লাবে রেখে মজা দিতে হবে? নে রে, তোর আবার কি হলো? ওর কথা ছাড় ফটকে, আজকে ফুটোর মন মেজাজ ভালো নেই। তা বল, তোর খবর কি? আর খবর রে বলটু, বাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না, তাই ভাবছিলাম একটু তোদের সাথে দেখা করে একটা মাল খাওয়ার প্রোগ্রাম করি। চল আজকে বিকাল বেলায় সবাই মিলে বসে একটু মাল খাই। মাল খাবি? হ্যাঁ, তা খেলেও হয়, অনেকদিন একসাথে বসে মাল খাওয়া হয় না। এই মানে পল্টু না, তোমরা খাও, আজকে কিন্তু আমার খাওয়া হবে না। আজ বিকালে আমি একটা জায়গায় যাবো, তাই তোমরাই খাও। নে ভুদা, একটা জায়গায় যাবি মানে তুই আবার কোথায় যাবি? না মানে তেমন কোথাও না, এমনি ওই আর কি। বৌমা, ও বৌমা, হ্যাঁ বাবা বলো। ঘর থেকে 1 ঘটি জল নিয়ে আসো তো, একটু পাটা ধুই। কাদা কোদা লেগে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। যাও যাও, তাড়াতাড়ি 1 ঘটি জল এনে দাও, আমার আর শরীর চলছে না। আচ্ছা বাবা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। উফ, সারাদিন লেওরা কাজ করতে করতে সাটা মাটা সব ঘেমে গেল। না, হাত মুখ ধুয়ে দুটো খেয়ে একটু শুতে হবে। আচ্ছা বাবা, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য ভাত বেড়ে দিই। হ্যাঁ বৌমা, বারো বারো, দুটো খেয়ে একটু শুই। শরীরটাও আর চলছে না, দুটো খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো। আচ্ছা বাবা, ঠিক আছে। এ কি, তুই আজকে বাড়িতে গাড় মারানোর জন্য ক্লাবে যাসনি? কি বলে তুমি? আমি গার মারানোর জন্য ক্লাবে যাই? হ্যাঁ, আমি তো তাই জানতাম। দেখো, অত কথা বলার আমার কাছে টাইম নেই। বাবা তুমি আমাকে 100 টাকা দাও তো, আমি ক্লাবে পিকনিক করব। কি হয়েছে? 100 টাকা? সেগোমারি ছেলে, বলতো একের পিছনে কটা শূন্য বসলে 100 হয়? এইদিকে বাপ সারাদিন গাড় ফাটিয়ে মরছে, আর ছেলে 100 টাকায় পিকনিক করবে? বাল বেটা, 1 টাকার ক্ষমতা নেই, আবার 5 টাকার ফুটানি। দাদু, ও দাদু 10 টাকা দাও না দাদু, আমি একটা আইসক্রিম খাবো। আরে দাদু ভাই, এই ঠান্ডার ভিতরে তুমি আইসক্রিম খাবে? তোমার ঠান্ডা লেগে যাবে তো। হ্যাঁ, আমার কিচ্ছু হবে না, তুমি 10 টাকা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি লালটুর দোকান থেকে আমার নামে একটা 10 টাকা দামের আইসক্রিম কিনে খাও গিয়ে। আর বলবা দাদু পরে টাকা দিয়ে দেবে। এটা কি হলো? আমি পিকনিকের জন্য 100 টাকা চাইলাম, তখন তোমার কাছে টাকা নেই, আর ওর উপরে টাকা মেরে দিয়েছো। সরে বাচ্চা তো লজ্জা করে না? একটা বুড়ো পাটা হয়ে একটা বাচ্চার সাথে নিজে তুলনা করছিস? শালা বাল পাকা মিনছে, তোকে যে এখনো ঘরে বসে বসে খাওয়াচ্ছি, তোর কপাল ভালো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য 100% রিয়েল একটি সাইট নিয়ে এসেছি। এখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই তোমরা জিলিতে পেয়ে যাবে 20টি ফ্রি স্পিন। ভারত ও বাংলাদেশের এখন জনপ্রিয় বিশ্বস্ত সাইট হলো বেট জিলি অ্যাপ, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো সানি লিওন। যেখানে তোমরা প্রতি রেফারে পেয়ে যাবে 1000 টাকা আনলিমিটেড। বেট জিলি দিচ্ছে প্রথম ডিপোজিটে 200% বোনাস, এবং স্লটে থাকছে 15% হেই ভিআইপি আনলিমিটেড রিলোড বোনাস। 1000 টাকা ডিপোজিট করলেই পেয়ে যাবে 1500 টাকা বোনাস। এছাড়া ফেসবুকে রিভিউ করলে তোমরা পেয়ে যাবে 150 টাকা একদম ফ্রি। আর তোমার জন্মদিনও পেয়ে যাবে 5000 টাকা জন্মদিনের বোনাস। এছাড়া টাকা ডিপোজিট ও উইথড্রল করার জন্য তোমরা বাংলাদেশ থেকে বিকাশ, নগদ ও রকেট, ও ভারত থেকে গুগল পে, ফোন পে, ইউপিআই ব্যবহার করতে পারবে। তাই দেরি কিসের? আমার পিন কমেন্টে দেওয়া লিংক থেকে রেজিস্ট্রেশন করো, আর অসংখ্য বোনাস নিয়ে নিজের উপার্জনের যাত্রা শুরু করো। কি গো, এইভাবে কতক্ষণ শুয়ে থাকবে, বাড়ি যাবে না? আরে দাঁড়াও, কেবলই তো আসলাম, ওর তাড়া কিসের? না গো, আমার আজকে না একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বুঝলা? বাড়িতে খুব সমস্যা চলছে জানো, আমার দাদা না মনে হয় কিছু জানতে পেরেছে। এই মেরেছে? সে কি? হ্যাঁ গো, আমার দাদা তো আজকে আমাকে এখানে আসতেই দিচ্ছিল না। সে আমি যে কিভাবে এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি সেটা আমি জানি। আমার দাদাকে না আমি খুব ভয় পাই জানো। একবার যদি আমার দাদা আমাদের ব্যাপারটা জানতে পারে, তাহলে যে কি অলক্ষণী কাণ্ড হবে, আমার তো ভেবেই ভয় লাগে। এই শোনো, তোমার এই বালটা দাদাকে না একদম ভয় পাবো না, বুঝলা? লেওরা, আমি হচ্ছে বালসা ক্লাবের মেম্বার,
করছো? আমার দাদার হাতে অনেক লোকজন আছে, কখন যে কি করে ফেলবে। তাহলে আমরা তোমার কি মনে হয় তোমার দাদার একার হাতে লোক আছে নাকি? তোমার ভাতারের হাতে নেই? ফুটু পল্টু ফটকে, আমার হাতে প্রচুর বন্ধু আছে, বুঝলে তো? আমি ওইসব তোমার দাদার মতন বালচালকে না ভয় পাই না। ওইসব ছোটখাটো জিনিস নিয়ে না তুমি একদম ভয় পাবে না। আমি আছি তো নাকি? ও সামান্য একটা জিনিস, আমি একাই সামলে নেবো, তুমি অত চাপ নেবে না। কি জানি কি যে হবে, আমার মাথায় তো কিছুই ঢোকে না। লাড্ডু কাকা, একটা আইসক্রিম দাও না। হ্যাঁ মামুনি, দাঁড়াও দিচ্ছি। সেগো মারি দিচ্ছি মানে আমি আগে এসেছি, আমাকে আগে দে। আঙ্কেল, আমার না পড়া আছে, আমি একটু তাড়াতাড়ি নিয়ে চলে যাবো। এই ছোকরি, এই চুপচাপ দাঁড়িয়ে থাক, আগে আমি নেবো তারপর তুই। বাড়িতে বাপ শেখায়নি যে বড়রা কিছু বললে সেটা চুপচাপ শুনতে হয়? আপনাকে বাড়িতে কেউ শেখায়নি যে বাচ্চাদের সাথে কি করে কথা বলতে হয়? এই শালা এটা কার বাচ্চা রে আমার মুখের উপর কথা বলছে? আরে কালুয়াদা, এটা হচ্ছে আমাদের পাড়ার পল্টুর মেয়ে। ওই যে ওইদিকে বালসে ক্লাব বলে একটা ক্লাব আছে না, এটা হলো ওই ক্লাবেরই প্রধানের মেয়ে। ও এবার বুঝেছি এটা কোন শান্তির ছেলের মেয়ে। দেখুন, ভদ্র ভাষায় কথা বলবেন কিন্তু আমার বাবাকে উল্টোপাল্টা কথা বলবেন না। আমি কিন্তু এক্ষুনি গিয়ে আমার বাবাকে ডেকে নিয়ে আসবো। এই তুই কি লাউড়া তোর বাপের ভয় দেখাচ্ছিস নাকি আমাকে? কানের তলায় এমন এক ঝাপড় মারবো না বাপের নাম ভুলে যাবি। তুই দি ভাই, মেরেই দেখ না, গালে কত হয়ে দেবো। নে বড়া, এটা আবার কোন শুয়ে বাচ্চা? কালুয়াদা, একে চিনতে পারছো না? আরে এ তো হলো আমাদের পাড়ার ফুটো ছেলে। ছেলে ওরা যে পাড়ার বাড়িরই ছেলে হোক না কেন। এই তুই কি বলি রে আমাকে? কি গারে কচু ভরে দিবি নাকি? হ্যাঁ কি বললি? হ্যাঁ ঠিক তো বলেছি, তুই একবার টুনটুনি গায়ে হাত দিয়ে দেখ না, তোর গালে কত হয়ে দেবো। তাই করতে না, তুই আমাকে তুলিস তো, আমার নাম হলো ফাটা ফাটা। কি হয়েছে? কি বললি তুই? লেউড়াই কালুয়ার মুখের উপরে এত বড় কথা? হ্যাঁ হ্যাঁ। পল্টু, পল্টু, কি রে বাবা পল্টু? একই রে ফটকে, তুই এত চিল্লাচ্ছিস কেন? বাহ বাড়া বাহ, লেওড়া তোর মেয়েকে বাঁচাতে গিয়ে আজকে আমার ছেলে চোদনকে ঘরে হ্যান্ডিক্যাপে পড়ে আছে, আর তুই বলছিস চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ, তা তোর ছেলে চোদন খেয়ে ঘরে হ্যান্ডিক্যাপে পড়ে আছে তো আমি কি করবো? যেমন বারোচোদা ছেলে তৈরি করেছিস, ওর চোদন খাই ভালো। কি বললি? আমার ছেলে বাড়িতে না? ভোদারবাল, মনে রাখবি আমার এই বাড়িতে ছেলের জন্যই না তোর মেয়ে আজকে সুস্থ হবে বাড়ি ফিরেছে। লেওড়া আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি, ওই কালো নাকি বাল, ও তো সর্বপ্রথমে তোর মেয়েকে মারতে আসছিল। যদি আমার ছেলে ঠিক সময় না যেত না, তোর মেয়ে আজকে রাস্তায় পড়ে থাকতে, বুঝলি তো? তুই কি বললি? ওই চুদির ভাই সবার প্রথমে আমার মেয়েকে মারতে গেছিল? হ্যাঁ, তা আমি তো কি বলছি, আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি। কই বাড়া টুনটুনি তো আমাকে এসে এত কিছু বলেনি। ও আর কি বলবে, বাচ্চা মানুষ ভয় পেয়ে গেছিল হয়তো। চোরের বাচ্চা ওর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিতে এসেছিল। ল্যাংচার ফটকে কি খবর দে, আজকেই সুরে বাচ্চার বাড়ি গিয়ে ওর সেটা ভেঙে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই সবাইকে খবর দিচ্ছি। কালুয়া, এই ছুঁড়ে বাচ্চা কালুয়া! তার মানে তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস? বেরিয়ে আয় ভোদারবাল! কালুয়া, এই কালুয়া! এই কেনে বাড়ার বাল তোরা কারা? শান্তির ছেলে, তুই আমার ছেলের গায়ে হাত দিয়ে দিস, তোর এত বড় সাহস! ভোদারবাল, ধুতি খুলে তো লেওড়া আমি ছিঁড়ে নেবো, দেখবি? কি হয়েছে? আমার বাড়িতে ঢুকে তোরা আমাকে গরম মারছিস? তোদের সেটাতে সাহস কম নেই? এই চোদ এই, তুই সাহসী কি দেখেছিস? এক্ষুনি সেটা ভাঙা শুরু করবো না, তখন বুঝবি। তুই কাদের সাথে পাঙ্গা নিয়েছিস তুই জানিস না রে চোদনা? এখনই তোর ঘরে ঢুকে সেটা ভেঙে দিয়ে আসবো, তোর দারোয়ান বাড়ি চিনতে পারবে না, দেখবি? এই, শালা একটু একটু পুটকে বাচ্চা তোরা এই কালোকে গরম মারছিস? চোদনাগুলো আমি কি করতে পারি তোদের কোনো ধারণা নেই, দেখবি আমি কি করবো। চোদনা হলে পিতলের কৌটো, তুই আর কি বাল ছিড়বি রে ভোদা? তোর কি মনে হয় আমরা এখানে একা একা আসছি? লেওড়া তোর মতন ভোদারবালের গাল ভাঙার জন্য না আমার সাথে করে পুলিশে নিয়ে এসেছি। যখন থানায় নিয়ে গিয়ে সেটার ভিতরে গরম রড ঢুকাবে না, তখন বুঝবি তুই কাদের সাথে পাঙ্গা নিয়েছিস। স্যার, ও স্যার! মিস্টার কালুয়া, বাচ্চাদের গায়ে হাত তোলার জন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। একি গো, তুমি চলে এসেছো? কি হয়েছে কি বলো তো? হঠাৎ করে তুমি আমাকে এইভাবে তাড়াহুড়ো করে আসতে বললে কেন? একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে গো। এই সেরেছে? বিপদ হয়েছে মানে কি হয়েছে? তোমার দাদা কি তোমার গায়ে হাত তুলেছে নাকি গো? লেওড়া, তুমি শুধু আমাকে একবার বলো, আমি এক্ষুনি কি তোমার দাদার খাল খিচে দেবো। না গো, অমন কিছু হয়নি। দাদা থাকলে তো দাদা আমার গায়ে হাত তুলবে। এই মেরেছে? দাদা থাকলে তো মানে দাদা কি মরে টরে গেল নাকি? না গো, আজকে আমি স্কুল থেকে বাড়ি ফেরার সময় দেখলাম আমার দাদাকে কতগুলো পুলিশ জোর করে ধরে নিয়ে যাচ্ছে।
বাই বাই, টাটা, গুড বাই। কি ভাইয়া